দর্শক, মিম বুতুড়ি ঠোঁট ঝুলানির বাসরের পরের ভিডিও তো আপনারা অবশ্যই দেখে ফেলেছেন সরাসরি। এমন কিছু আর বাকি রাখে নাই, সব কিছু আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপনাদের সাথে শেয়ার করেছে আপনাদের বেশি বেশি ভিউ পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর ভিডিও শুরুতে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই আপনারা মিম্বুতরি ঠোঁট জ্বলানি পদ্মাচরের বাইডেনেরই ভিডিও কিন্তু আপনারা অলরেডি যে বাসর ঘরের ভিডিওটা শেয়ার করেছিল সেটা তো অবশ্যই আপনারা দেখে ফেলেছেন। আর কি কি এমন কি বাদ রাখে নাই যে এমন কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করে নাই। তো আর এমনই একটা অবস্থা যে মেয়ে এখান দিয়ে মায়ের জন্য কান্নাকাটি করে গোড়াগড়ি খাচ্ছে পাকার মধ্যে শুয়ে শুয়ে। আর মা ওইখান দিয়ে কি করতেছে, ওই যে কামলাবাবুর হাত ধরে চলে গিয়েছে একদম দ্বিতীয় হাঙ্গার বাসর করবে, তাও কোথায় একটা হোটেলে গিয়ে। আর ওই হোটেলে গিয়ে হুট করে বাবু কামলা কি বলল, একটা ভিডিওতে দেখেছিলাম, ওদের ভিডিও থেকেই শেয়ার করেছিল মিমবুতরির ভিডিওতে, যে এখানে কিন্তু কক্সবাজার যখন এসেছিলাম এর আগে এখানে কিন্তু অনেক বেশি সমস্যা করেছিল ওয়াইফাইয়ের। তো এই কথাটা বলা মাত্রই মিমবুতরি কী করলো, বাবু কামলার মুখ থেকে কথাটা টেনে নিয়ে কথাটা কেটে ফেললো। যে তার মানে এর বোঝা যায় যে তারা এর আগেও কিন্তু হোটেলে একসাথে থেকেছিল, তারা এর আগেও কিন্তু হোটেলে একসাথে গিয়েছিল। তো এই কথাটা কিন্তু একদম সরাসরি দর্শক বোঝা যায় তাদের ভিডিও থেকে। তো মিমবুতুরি তো অনেক বেশি চালাক ঠোঁটজোলানি, হুট করে সেজন্য বাবুর কামলার মুখ থেকে কথাটা টেনে নিয়ে এটাকে বানিয়ে কথাটাকে ঘুরিয়ে ফেললো। তো বাবু কামলা তো পুরুষ মানুষ, আসলেই ততটা মাথার মধ্যে কোনো কিছু রেখে কথা বলা নাই, হুট করে বলে ফেললো। তো ধরা খেয়ে গেলো যে তারা এর আগেও কিন্তু বিয়ের আগেও ওদের অলরেডি অনেকবারে তারা একসাথে থেকেছে। তো তাদের তিন বোনের এমন স্বভাব চরিত্র, কোনো ভালো বংশের মানুষ যদি, তাইলে তো তাদেরকে কোনো ভালো বংশের মানুষ বিয়ে করবে কিভাবে? তাদের সাথে তো কেউ জেনে শুনে আত্মীয়তা করবে না। আর এই ঠুট জোলানি কি মনে করছে যে সানির সাথে তো তার ডিভোর্স হয়ে গেছে, এখন একটা বাচ্চা সাথে আছে তার। তো এখন কি করবে, সে সোশ্যাল মিডিয়াতে তো ব্লগিং করতেছে, এগুলো দেখাচ্ছে, ভাবছে অনেক পুরুষ হয়তো তাকে বিয়ে করতে আসবে, অনেকেই ভাববে তাকে ভালো ভালো ছেলেরা আসবে বিয়ে করতে। যখন দেখলো যে না, আসলে এতদিন পর্যন্ত তো অপেক্ষা করলাম, কেউ তো আমাকে হাঙ্গা করতে আসতেছে না, সরি বিয়ে না, দ্বিতীয় হাঙ্গা হাঙ্গা হবে তার, কারণ তার তো প্রথম বিয়ে হয়ে গেছে, তো আমাকে কেউ বিয়ে করতে আসতেছে না। তখন এই ঠোঁট ঝুলানি মিম্বুতরি কী করলো, ওই বাবু কামলার কপালে ঝুলে পড়লো, যে বাবু কামলাকেই হাত করলো, যে দেখলো না কে আমাকে আর বিয়ে করতে আসবে না, আমাকে এখন কে আর হাঙ্গা করবে, আমার তো একটা মেয়ে আছে সাথে, তার মধ্যে এইরকম কালো কুচ্ছি ঠোঁট ঝুলানি চেহারা নিয়ে কে আমাকে বিয়ে করবে, বাবু কামলা ছাড়া আমার উপায় নেই, তো বাবু কামলাকে আমি আমার চাকর বানিয়ে রাখবো এবং ওই আমাকে সঙ্গ দিবে। তো এটা মনে করে ঠোঁট ঝুলানি কী করলো, বাবু কামলাকে বিয়ে করলো। যাক, বিয়ে করলো ভালো কথা, বিয়ে করেছে সেটা খারাপ না, বিয়ে তো এটা একদম বাসর ঘরের ভিডিও, অন্য জায়গায় গিয়ে হোটেলে গিয়ে বাসর ঘরের ভিডিও এটা শেয়ার করা কি, তাও আবার বড় বড় ভঞ্জাবাই, ওই যে বদাবাবু আছে, বদাবাবু তো আরও একটা নির্লজ্জ বেশরম, যেমন তারা তিন বোন সাবিনা, তিশা আর হচ্ছে মিম্বুতুরি, আর সবগুলার রাজা হচ্ছে তিশা, গডফাদার ওদের। সব কিছু বড় বোন শিখাই দিচ্ছে, এই ছোট দুইটা তাদের থেকে শিখতেছে। তো শিখে শিখে এখন তিনোটা বোনের আসলে ওদের লজ্জা শরম একদম বলতে নেই। যদি লজ্জার কোনো ভ্যাকসিন আবিষ্কার হইতো তাহলে মনে হয় এদের পাশা বাড়ায় লজ্জার ভ্যাকসিন দিলে কিছুটা হইলেও ওরা ঠিক পথে আসতো। এত নির্লজ্জ, এত বেহাইয়া, এত বেশর্মিলা আসলে কোনো ব্লগারকে করতে দেখি নাই। প্রথম বিয়ে যদি হতো তারপরও সেটা মানা যেত, দ্বিতীয় হাঙ্গার বিয়ে, তারপর আবার বাসরঘর করতে গেছে হোটেলে, মেয়ে এখান দিয়ে কান্নাকাটি করতেছে মায়ের জন্য, আবার মেয়েকে সাথে নিয়ে বিয়ে বসা, মেয়েকে সাথে নিয়ে হলুদ করা, কি যে একটা অবস্থা। তারা, আমার মনে হয় কোনো ব্লগার এর আগে এরকমভাবে এতটা খারাপভাবে ভিডিও, বাজেভাবে ভিডিও শেয়ার করে নাই। আর তারা যদি সোশ্যাল মিডিয়াতে এগুলো তাদের ভিডিওতে শেয়ার না করতো তাহলে কিন্তু মানুষ এত কিছু জানতোও না। তো ওই বদা বাবু সহ তিশা সহ গিয়ে ওদেরকে হোটেল ভাড়া করে দিয়ে আসছে, তাদেরকে নাকি সারপ্রাইজ করছে, সারপ্রাইজ, তাদেরকে সারপ্রাইজ দিছে, তারা নাকি এটা কিছুই জানতো না, তাদেরকে সারপ্রাইজ দিছে যে হোটেলে গিয়ে। আরে তোরা তো কত হোটেলে থেকে আসছিস, একসাথে বাসায় ছিলি, একসাথে থেকেছিস, এখন ওই পাবলিক জনতার সামনে এনে নতুন করে আবার বাসর ঘরের ভিডিও শেয়ার করার কি আছে? একটু হলেও তো লজ্জা শরম থাকা উচিত ছিল।
আর ছোট এই বাচ্চা কাচ্চার সামনে এগুলা কি শেয়ার করার একদমই বেশি দরকার? না এগুলা করলে বেশি বেশি ভিউ পাবে, লোকজন বেশি বেশি সাপোর্ট করবে? আসলে মানুষজন অনেক বেশি নির্লজ্জ, অনেক বেশি বেহায়া। তাদের এই ধরনের বেহাইয়াপনা নির্লজ্জ ভিডিও তারা দেখে দেখে মানুষ সাপোর্ট করে দেখেই এরা আসলে বুঝতে পারে না যে এরা কতটা খারাপ কাজ করতেছে। ওই বড় বোনের জামাই, মেজো বোন, বোনের বাচ্চারা ওদের সামনে একদম ভাসর ঘরের পারে না পারে। ওই যে নায়ক নায়িকারা বাংলা সিনেমায় আছে না, আয়শা বাবু বদা এমন করতেছে যে মনে হয় যেন আয় হায় একদম নায়কের উপরে ঝাঁপাই পড়ে, যখন আমাদের বাংলা সিনেমায় বলে ওগো তুমি আমার বধূ আমি তোমার স্বামী, একদম এই কানের দুল খুলতেছে, খোপা খুলতেছে, শাড়ি খুলতেছে। আর একটু সামান্য একটু দেখাইলে কি হইতো, সব কিছু তো পাবলিক দেখেই গেছে। আর সামান্য একটু বাকি রাখার কোনো দরকার আছে? এটাও দেখাই ফেলতো, তাইলে আরেকটু বেশি ভিউ পেতো, আরেকটু বেশি পাবলিক তাদেরকে বেশি লাইক দিত, তাদেরকে ভিউটাও বাড়াই দিত, একদম বাংলা সিনেমার মতো ঝাঁপাই পড়তো। তো সেটা আর যাক, শাড়ি খোলার ওই ভিডিওটা সামান্য একটু বাকি রাখছে আর কি, সব কিছুই কিন্তু তারা দেখাই ফেলছে। তো আসলে এতটা নির্লজ্জ মহিলা। আর বিয়ে হয়েছে সব শাশুড়িই চায় এটা নিয়ে, বাবুর সাথে তো বাবুর মায়ের সাথে অনেক ঝগড়াঝাটি ঝামেলা, বিশেষ করে বাবুর হলুদের দিনও হয়েছে, বিয়ের দিনও হয়েছে। আর মিম এমন একটা দুশ্চরিত্রা খারাপ মহিলা, এমন ঠোঁট জুলানি ব্যাককল একটা মহিলা, যে বিয়ে হয়েছে বাবুর মাকে তো অবশ্যই সালাম করে তাদের থেকে দোয়া নিয়ে, কেন বা ঘরের মধ্যে কি পারতো না? ঘরের মধ্যে কি তাদের জায়গা ছিল না? এতদিন পর্যন্ত বাসার মধ্যে একসাথে থাকতে পারছে, আর এখন একদম হোটেলে গিয়ে বাসর ঘর করতেছে, আমাদের ফুল সজ্জা হচ্ছে, আমাদের সোহাগরাত হচ্ছে, সেটাকে একদম শেয়ার করার খুব বেশি দরকার ছিল। একবারও বাবুর মায়ের কাছে কিন্তু বলেও আসেনি, দোয়াও নিয়ে আসেনি বাবুর মায়ের থেকে। বিয়ের আগেই মিম কিন্তু বাবুর মায়ের থেকে বাবুকে আলাদা করে ফেলছে, যেটা আমি কিন্তু মাল্টি ব্লগার শারমিন ওর বোনের ভিডিওতে আমি কিন্তু কিছুটা দেখিয়েছিলাম। তো শারমিন কিন্তু সেখান থেকে ভিডিও ছোট ছোট করে কেটে অনেক ফুটেজ ডিলিট করে দিয়েছিল। আর বাবুর মা যে বাবুকে যে বিয়ের দিন যে একটা দুধের গ্লাস দিয়েছিল খাওয়ার জন্য, ওই দুধটাও কিন্তু বাবু খায়নি। তো সেখানে আসলে ফুটেজটা কিছুটা দেখা গিয়েছিল, এটা কিন্তু ব্লগার শারমিন কিন্তু উনি ডিলিট করে দিয়েছিলেন। আপনারা কিন্তু ওর ভিডিওতে দেখতে পাবেন যে এটা নিয়ে বাবুর মায়ের সাথে, বাবুর মা কিন্তু একদমই মিমকে কোনোভাবেই পছন্দ করে না, বৌমা হিসাবে উনি কিন্তু কোনোভাবেই মানতে চায়নি, আর এই বিয়েটাকে কোনোভাবেই মেনে নিতে চাইবে না। আর কোন মায়ে বা চাইবে এরকম একটা নির্লজ্জ বেশর্মিলা মহিলা, তাও একটা সাথে বাচ্চাটি আছে, তারপর আবার নির্লজ্জ, যদি সততা বজায় রেখে যে সুন্দরভাবে ইয়ে করতো, তারপরেও যে মেনে নিত, কোন ছেলের মায়ে এভাবে মেনে নেবে এরকম নির্লজ্জ মহিলাকে? তো আসলে জাতি অলরেডি দেখে ফেলেছে দর্শক, যে তারা তিন বোন যে কতটা বেহায়াপনা। তো সেটাই একটা প্রশ্ন আপনাদের কাছে, যে আসলে লজ্জার কোনো ভ্যাকসিন আবিষ্কার করতো যদি সরকার, তাহলে এদের তিন বোনের পাশা এরকম একটা ইঞ্জেকশন, তিন বোনের পাশা তিনটে এরকম ভ্যাকসিন দেওয়া উচিত ছিল। তো আজ এই পর্যন্ত বোন।